কোথাও বিভিন্ন পুরসভায় প্রশাসক বসানো, কোথাও কোথাও পালাবদলের পর কাউন্সিলরদের দেখাই নেই। পরিষেবা একেবারে শিকে, মানুষ পরিষেবা পাচ্ছেন না। আর সেই পরিষেবা না পাওয়ার জন্য বিভিন্ন জায়গায় আবর্জনার স্তূপ, সাফাই কর্মী পর্যন্ত তারা কাজ করছেন না। এই পালাবদলের পরে কাউন্সিলররা কোথায়, এই প্রশ্ন উঠছে। আর এই মুহূর্তে এইখানে আজকে শুভেন্দু অধিকারী তিনি বললেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে নাগরিক পরিষেবা দেওয়া যাচ্ছে না, কারণ কাউন্সিলর থেকে পঞ্চায়েত সদস্য সব পালিয়ে গেছে। কি বললেন দেখুন। অধিকাংশ গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লোকেরা পালিয়ে গেছে, কেউ তাদের তাড়িয়েও দেয়নি। ওদের মধ্যে দুটো গ্ল্যানি কাজ করছে, একটা হচ্ছে ছাপ্পা মেরে জিতেছে তো মানুষের ভোটে জেতেনি, আর দ্বিতীয় হচ্ছে আবাস যোজনা থেকে শুরু করে ঠিকাদারদের কাছ থেকে এত অগ্রিম নিয়ে রেখেছে যে বিপর্যয়, রাজনৈতিক বিপর্যয়, টাকা ফেরত দিতে হবে, এই জন্য পালিয়েছে ওরা। কিন্তু পঞ্চায়েত পুরসভা বন্ধ থাকার জন্য সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। আমরা আজকে বলে দিলাম যে পঞ্চায়েতের সচিব আছে, সচিব কাজ করবেন। পঞ্চায়েত অফিসকে অচল করে রাখার কোনো অধিকার কোনো ব্যক্তি বা কোনো দলের নেই। পঞ্চায়েত সমিতির তো এক্সিকিউটিভ অফিসার হচ্ছেন বিডিও, তিনি কাজ করবেন। আমাদের সমস্ত স্কিম চালু করতে হবে। প্রশাসকদের তো অবস্থা শোচনীয়, কারণ প্রশাসক সেরকমভাবে নেই। প্রশাসক না থাকায় কাউন্সিলররাও নেই, আর যেখানে কাউন্সিলর আছে তারা পালিয়ে গেছেন, তারা পঞ্চায়েত সদস্য তারাও পালিয়ে গেছেন। এই সমস্ত অভিযোগ করলেন শুভেন্দু অধিকারী। আর এই মুহূর্তে দেখুন হাওড়ার ছবি দেখাচ্ছি, জঞ্জালের স্তূপ। সরাসরি চলে যাব প্রতিনিধি দেবাশিসের কাছে। দেবাশিস, কতদিন ধরে এই রকম অসুবিধের মধ্যে রয়েছেন? নিকাশি থেকে আরম্ভ করে আবর্জনার কি কি সমস্যা রয়েছে হাওড়াবাসীর? দেখো, 2013 সালে তৃণমূল কংগ্রেস যখন হাওড়া পুর বোর্ড গঠন করেছিল, তখন তাদের মানে স্লোগান ছিল গ্রিন সিটি, গ্রিন সিটি। গ্রিন তো নেই, তার কারণ গাছ কেটে ইতিমধ্যেই প্রমোটিং হয়েছে, এবং ক্লিন। আর গোটা রাজ্য, গোটা হাওড়া শহর এই মুহূর্তে ভাগাড়ে পরিণত হয়েছে। কোথাও পানীয় জল নেই, কোথাও আবর্জনা, এবং তাতে কিন্তু মানে বিরক্ত মানুষ। আমার সঙ্গে বহু সাধারণ মানুষ রয়েছে, তারাই বলবে কি অবস্থা এই মুহূর্তে হাওড়া শহরে। হাওড়া শহর দীর্ঘদিন আপনার কর্পোরেশন ইলেকশন হয়নি, মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী জঞ্জাল জমা জলের জঞ্জাল তো পুরো ভর্তি হয়ে রয়েছে। জমা জলের তো মানে কোনো বিকল্প নেই, মানে যেখানে মানে 2 মিনিট বৃষ্টি হওয়ার পর 1 হাঁটু জল জমে। কাউন্সিলরদের দেখা পাওয়া যায় না, কাউন্সিলর তো খুঁজে পাওয়া যাচ্ছে না, একেবারে কাউন্সিলর খুঁজে পাওয়া যায় না। ঠিক পাশাপাশি আমি যদি বলি যে আজকে একটা ভোট ঘোষণা করা হলো, বা আগামী হবে খুব দ্রুত ভোট ঘোষণা করা হবে হাওড়া শহরে, কতটা খুশি? ভীষণ খুশি, মানে খুশিতে আপ্লুত। দীর্ঘ 13 বছর ধরে এই হাওড়া পুরসভা ইলেকশন হয় না, এবং দুর্নীতির চূড়ান্ত, এখানে দুর্নীতির চূড়ান্ত, 13 বছর ধরে পরিষেবা পান না। এবার ভোট ঘোষণা হওয়ায় ব্যাপক খুশি সাধারণ মানুষ, নিশ্চয়ই তারা পরিষেবা পাবেন আশা রাখি। এবার ধূপগুড়ির ছবি দেখাবো। ধূপগুড়িতেও একেবারে আবর্জনার স্তূপ, সেখানেও সাফাই হচ্ছে না, সেখানেও প্রশাসক রয়েছেন, কিন্তু প্রশাসক থাকলে কি হবে? স্থানীয় যারা কাউন্সিলর তারা তো নেই, তাদের ভূমিকাও নেই। আর পালাবদলের পরে তারা কোথায়? তাদের টিকিই মেলে না। পালাবদলের পরে শুভেন্দু অধিকারী যেটা বললেন, তোলাবাজি, কাটমানি, এই সব দুর্নীতির জন্যই তারা নাকি পালিয়েছেন। সরাসরি চলে যাব প্রতিনিধি রকির কাছে। রকি, ওখানকার তোমরা কিভাবে আছো পুরসভা এলাকায়? দেখো, ধূপগুড়ি পৌরসভা কিন্তু এখন বলতে গেলে আস্তাকুর হয়ে দাঁড়িয়েছে জাতীয় সড়ক, কারণ ধূপগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ড কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। প্রায় 9 বছর আগে কিন্তু ধূপগুড়ি পৌরসভা শেষবারের মতো ইলেকশন হয়েছিল, তারপর আর ইলেকশন হয়নি, প্রশাসক বোর্ড চালাচ্ছিল। এরপর সেটা ভেঙে দিয়ে রীতিমতো মহকুমা শাসকের হাতে কিন্তু সেই দপ্তর দেওয়া হয়। সেই দপ্তর দেওয়ার পরে থেকে কিন্তু অবহেলায় ভুগছে ধূপগুড়ি শহর, পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ। তারা অভিযোগ করছে শহরের জাতীয় সড়ক থেকে শুরু করে এলাকার বিভিন্ন এলাকায় আবর্জনার স্তূপ হয়ে দাঁড়িয়েছে, ডাম্পিং গ্রাউন্ড হয়ে দাঁড়িয়েছে। জাতীয় সড়ক সময় মতো পরিষেবা পাচ্ছে না, নোংরা আবর্জনা সেখান থেকে সরানো হচ্ছে না, বারবার প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না। আর এই সরকার বদল হওয়ার পর আরো ঢিলে ঢালা রূপ নিয়েছে ধূপগুড়ি পৌরসভা। এই শহরের যারা বাসিন্দা রয়েছে তারা আমার সঙ্গে রয়েছে, তাদের থেকে শুনে নেব যে তারা কি বলছেন, কি সমস্যা রয়েছে। বলছি, ধূপগুড়ি শহরের কি অবস্থা এখন? আসলে ধূপগুড়ি শহরের অবস্থা হচ্ছে অভিভাবকহীন, এরকম একটা পরিস্থিতি এই মুহূর্তে। নির্বাচন গেছে, নতুন সরকার এসছে,
এখনো হয়তো তেমন ভাবে কাজ শুরু করতে পারেনি, সময় দিতে হবে, এটাও যেরকম ঠিক। কিন্তু একটা শহরকে আবর্জনার শহরে কিভাবে তিলে তিলে তৈরি করা যায়, ধূপগুড়ি শহর হচ্ছে তার নির্দিষ্ট উদাহরণ। গ্রিন সিটি বোর্ড তো লাগানো রয়েছে, তারপরে এই অবস্থা। দেখুন, 5 বছরের জন্য নির্বাচন হয়েছিল, সেই 5 বছর গিয়ে দাঁড়ালো প্রায় 10 বছরে। গত প্রায় 4 বছর 4.5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি পৌরসভা। একেবারে নির্বাচন হয়নি, এই প্রশাসক বসেছে, প্রশাসক বসলেও কোনো উন্নয়ন হয়নি, কোনো রকম সাফাই কাজ হয়নি। শহরের অবস্থা অত্যন্ত শোচনীয় এবং তার সঙ্গে যেখানে যেখানে পুরসভা রয়েছে সেখানে কাউন্সিলর দেখা মিলছে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলছেন তোলাবাজি করেছেন, কাটমানি করেছেন, তাই এখন কাউন্সিলররা, পঞ্চায়েত সদস্যরা এখন পালিয়েছেন। আর তাই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আজকে ঘোষণা করলেন দুর্গাপুরে দাঁড়িয়ে একটি সমন্বয় কমিটির কথা, এবং এই সমন্বয় কমিটির নেতৃত্বে থাকবেন জেলা শাসক